আসসালামু আলাইকুম। প্রিলিমিনারি বই যখন আপনি কিনবেন, তখন আসলে কিভাবে দাগিয়ে পড়তে হয়, এই বিষয়ে একটু কথা বলে নেই। আমি ১৪০ দিনের যে রুটিন, এটা ২ টা পরীক্ষা হয়ে গেছে, ২৫ মার্ক আর ২৫ মার্ক। তো আজকে ৫০ মার্কের পরীক্ষা, আগামীকাল ইনফ্যাক্ট। তো তার আগে আমি একটু কনফিউশন দূর করে নেই। সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী এমন একটা সাবজেক্ট যেখানে আপনি বই থেকে কমন পাবেন এই ব্যাপারটা কিন্তু খুবই কঠিন। তো যার জন্য আপনার মোটামুটি ২ টা বই এটলিস্ট লাগবে। আপনি যদি ডাইজেস্ট পড়েন তার পাশাপাশি এটলিস্ট বেসিক ভিউটা লাগবে অথবা অগ্রদূতটা লাগবে। এখন এখানে একটু কনফিউশন অনেকের কাজ করে যে আমি একটা বই কিভাবে পড়বো? মনে করি যে বেসিক ভিউতে তো অনেক বেশি বিস্তারিত আছে। আমার কি সবকিছু লাগবে কিনা? যেমন ১ম বিশ্বযুদ্ধ, হ্যাঁ? আমি একটা পার্টিকুলার টপিক ধরেই বলি। যদি ১ম বিশ্বযুদ্ধ আপনি পড়তে চান বেসিক ভিউ থেকে, দেখবেন যে অনেক, অনেক পেইজ, অনেক পড়াশোনা, অনেক ডিটেইলস আছে। এখন সবকিছু কিন্তু ইম্পোর্টেন্ট না। আমাদের আসলে প্রিলিমিনারিতে আমার মনে হয় যে খুব জিস্ট অংশটাই লাগে। তো আপনার যেটা করণীয়, যেমন যদি আপনি ১ম বিশ্বযুদ্ধ পড়েন, আপনি লাইভ এমসিকিউতে একটা সার্চ বাটন আছে, যেটাকে স্মার্ট সার্চ নামে বলা হয়। আপনি অ্যাপের নিচের দিকে গেলে ওখানে স্মার্ট সার্চে আপনি লিখবেন ১ম বিশ্বযুদ্ধ। দেখবেন আপনার এক সিরিয়ালে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। সেই প্রশ্নগুলো ধরে, ধরে আপনি ১ম এ একটা ওভারভিউ দিবেন। তার আগে বইটা একবার পড়ে নিবেন যে ১ম বিশ্বযুদ্ধ দেখি যে এখানে কি আছে? যে মিত্রপক্ষ বা অক্ষশক্তি এইগুলা কয়েকটা টপিক এখানে আসে এবং কে যুদ্ধটা শুরু করলো, কি নিয়ে শুরু করলো, আর ১ম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ কি ছিল? এগুলো নিয়েই পড়াশোনা। তো আপনি বইটা প্রথমত একটা ওভারভিউ দিবেন। এরপরে আপনি স্মার্ট সার্চে চলে যাবেন। ওই সার্চে বাটনে গিয়ে আপনি ওই যে বিশ্বযুদ্ধ নিয়ে যতগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো দেখতে থাকবেন। অথবা আরেকটা বুদ্ধি আছে, সেটা টপিকগুলো। আপনি টপিকগুলোতে জাস্ট যুদ্ধবিগ্রহের অংশে যাবেন। ওখানে ১ম বিশ্বযুদ্ধ রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে, ওগুলো জাস্ট আপনি পড়ে নিলেন। এরপরে আপনি বইতে আবার ব্যাক যাবেন। আমি সময়টা বলে দেই। আপনি ১ম বই ওভারভিউ দিতে হয়তো ৩০ মিনিট। এরপর টপিকগুলো পড়বেন কমপক্ষে ১ ঘন্টা। এরপরে ৩০ মিনিট বই আবার ওভারভিউ দিবেন। এখন ১ম বার আসলে খুব বেশি আপনি দাগাবেন না। ১ম আপনি নিজেও বুঝবেন না যে আসলে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন না। তো আমার মনে হয় যে আপনি যখন স্মার্ট সার্চ আর টপিকগুলো পড়বেন, এরপরে আপনার বিষয়টা ক্লিয়ার হবে যে আপনার আসলে কোন অংশটা পড়া এখানে জরুরি। তো এই দাগানোর কৌশল। যেমন আপনি সুমেরীয় সভ্যতা পড়ছেন। এখন সুমেরীয় আপনি তো জানেন না যে সুমেরীয় থেকে কি আসবে। উম তো আপনি সুমেরীয় শব্দটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক চলে আসবে। ইভেন এটা যেকোনো সাবজেক্টেই আমি আসলে বই কিভাবে দাগাতে হয় এই কনফিউশনটা অনেকেরই কাজ করছে। আমি দেখলাম, আমাকে জানানো হলো। তো আমি ভাবলাম যে ভিডিওতে এটা কনফিউশন ক্লিয়ার করে দেই। স্পেশালি আমি মেক্সিমাম বইগুলো যে শুরুতে দাগিয়ে নিতাম, ১ম একবার কিন্তু আমাদের আসলে দাগানোটা ইম্পোর্টেন্ট। কারণ আমাদের বই অনেক বিস্তারিত। আপনি সবকিছু যদি পড়তে যান, আপনি হ্যাঁ, ডাইজেস্ট থেকে মোটামুটি সবকিছু পড়তে পারেন। কিন্তু আপনি একটা বেসিক ভিউ বা অন্যান্য বই থেকে এত বেশি আসলে পড়তে পারবেন না। তো এই দাগানোর কৌশল। আপনি ১ম এ দাগিয়ে বইটা রেডি করেন, এরপরে পড়েন। তো ১৪০ দিনের সিলেবাসে আন্তর্জাতিক এবং মেন্টাল এবিলিটি এই ২ টো মিলিয়েই পরীক্ষা। আপনাদের যেটা করণীয় সেটা আন্তর্জাতিক বিষয়াবলী যে প্রশ্নটা পরীক্ষা দিয়েছেন, ওই প্রশ্নটা খুব ভালো করে সলভ করা, ইভেন ব্যাখ্যাসহ। মানে আপনি গত ২ দিন আগে যে পরীক্ষাটা দিয়েছেন। আর মেন্টাল এবিলিটির পরীক্ষায় যে প্রশ্নগুলো আপনি পারেননি, সেগুলো প্র্যাকটিস করবেন। আর আগের যে প্রসেস, ফর এক্সাম্পল আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনার প্রায় ১০ ঘন্টা পড়তে হতো, কিন্তু আপনি পড়েছেন মাত্র ৮ ঘন্টা। তাহলে যে ২ ঘন্টার ডেফিসিট, এই ডেফিসিটটা আপনি রিভিশন পরীক্ষায় কভার করে নিবেন। আর অবশ্যই, অবশ্যই বইটা দাগিয়ে রেডি করে ফেলেন। এই দাগানো বই থাকলে আপনার যেকোনো পড়া পড়তে আসলে খুব বেশি সময় লাগবে না। তো এই করণীয়। আমার মনে হয় যে আপনারা যারা অনার্স ১ম দিকে আছেন, তাদের জন্য বই দাগানো অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমার মনে হয় এই প্রসেসে আপনারা বই দাগাতে পারেন। এবং আরো একটা প্রসেস আছে, সেটা সিনিয়রদের কারো বই যদি আপনারা কালেক্ট করতে পারেন, একই এডিশন। ধরেন আপনি বেসিক ভিউ কারো কাছ থেকে কালেক্ট করলেন, যারা অলরেডি ক্যাডার হয়েছে এরকম ম্যান্ডেটরি না, যারা প্রস্তুতি নিচ্ছে অনেক বছর যাবৎ। দেখবেন যে উনি অনেকটা দাগিয়ে, দাগিয়ে লিখেছেন যে কি, কি আসতে পারে, কি, কি আসতে পারে না। তো ওই অনুযায়ী আপনি নিজের মতো বইটা কমপ্লিট করেন। আমার মনে হয় এই কাজটা করা অনেক বেশি জরুরি। মানে আমি মজা করে এই কথাটা বলি যে মেডিকেল কোচিং যারা করেন, তারা কিন্তু জাস্ট বই দাগানোই কাজ। ৩ মাস তারা বইই দাগায়। এরপরে পাশাপাশি পড়ে। তো এই চাকরি পরীক্ষাতেও আ স্পেসিফিক পড়াশোনা খুবই ইম্পোর্টেন্ট। আপনি সবকিছু পড়তে গেলে তো মাথায় থাকবে না। তো এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।